আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শাখা দায়িত্বশীলবৃন্দ এবং একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দেশবাসী, ছাত্র সমাজ, সাংবাদিকবৃন্দ, সারা দেশের শিক্ষার্থীবৃন্দ, দেশীয় এবং প্রবাসী আমাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ সহ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, যার রহমতে অগণিত শহীদের রক্তে স্নাত পথ পেরিয়ে বাংলাদেশ ইসলামী ৪৮তম বছর পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ পীর কাশেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামরুজ্জামান সহ এবং যারা ইসলামের পথে, আল্লাহর পথে তাদের জীবন দিয়েছেন, আমরা সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মামলার ভুক্তভোগী হয়ে জুলুম নির্যাতনের শিকার, আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত গুম হওয়া ভাইদের। ভাইদের মধ্যে অনেককেই হত্যা করা হয়েছে, আবার অনেক ভাইদেরকে এবং পঙ্গুত্ব অবস্থায় হয়েছে। অনেকে আমাদের মাঝে এখন আহত পঙ্গুত্ব অবস্থায় রয়েছে। ৭ জন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংবাদ, কোনো খবর প্রশাসন সহ কেউ আমাদের। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস, রাজধানী বেনাপোলের রেজওয়ান হোসেন, বান্দরবনের জয়নাল হোসেন এবং ঝিনাইদহের মোহাম্মদ কামরুজ্জামান, এই ভাইয়েরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থ রাখেন এবং আমাদের মধ্যে আমি কারামুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটিএম আজহারুল ভাই, যাকে বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জুলুমের শিকার করেছেন, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখনো পর্যন্ত আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। আমরা বিশেষভাবে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত দিয়ে, তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্য রাষ্ট্রের রূপান্তরের স্বপ্ন বুনে দিয়েছেন। গাজী ভাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর স্বাধীনভাবে মত প্রকাশ, আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছে। অভ্যুত্থানের পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই সম্পন্ন করবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিন, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপর সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত
পরিচালনা করছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো স্বৈরাচার বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে প্রতিটা স্বৈরাচার আবার মাথা ছাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা প্রকাশ পালন করার মতো দৃশ্যতাও তারা দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আধিপত্যবাদী পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার পতনের পর অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে কষ্টবিদ্ধ করার আমাদের দেশের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন পুনরায় আধিপত্য প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা তা হলো যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং পুঙ্গত্ব বরণকারীদের পুনর্বাসন করতে না পারা। শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষের অভ্যুত্থানে অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল নিরাপত্তার বিধান করা। এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য, কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেশি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেটের দৌরত্ব, চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব আগের মতো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃত সরকারের শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সাংস্কৃতিক অঙ্গন। আওয়ামী সরকার পরিকল্পিতভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করছে থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিকবাদ এবং কুপরিচিন্তা প্রচার, ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া, মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থী করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, তা আমরা এখনো প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছে। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি, দিশেহারা এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকট, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দেশপ্রেমিক নেতৃত্ব, আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতা পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির এক দৃঢ় সংকল্পিত আন্দোলনের নাম। ছাত্র শিবিরের সততা, নৈতিকতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এখানে চর্চা হয় মেধা, সহনশীলতার মূল্যবোধের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দর্শন বিপরীতে ছাত্র শিবির, ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা সংস্কার, ছাত্র
গঠন ও দক্ষতা উন্নয়ন, মেধা ও নৈতিকতার বিকাশ, সুস্থ সংস্কৃতি এবং জাতীয় দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আল্লাহর অশেষ সহমতে সম্ভাবনার নতুন বাংলাদেশের প্রতি বছর এবছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। আমি আবার 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে গর্ব সবার বাংলাদেশ। জ্ঞান ও মূল্যবোধের যুগপৎ মানুষ গড়ার অভিপ্রায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরো একবার নেতৃত্বে প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে বিরুদ্ধে ঐতিহাসিক মধ্য দিয়ে ছাত্র শিবির দেশবাসীর আস্থা ও ভালোবাসা। তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি, পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ। বিজয় নিশ্চিত মেধা ও সততার সমন্বয় প্রয়োজন, বিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথ চলা। লক্ষ্য আমাদের একটি, শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার আমার, আমাদের প্রত্যেকের। সে দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর 2টায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সংবর্ধনার আয়োজন করব। এছাড়াও শাখা পর্যায়ে যে সকল কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি, তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়গুলো খোলা থাকে, সেজন্য আমরা জনদুর্ভোগকে বিবেচনা করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধা বঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতিবোধ, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল ফেস্ট আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও পালন, শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে জন্য দোয়া অনুষ্ঠান, দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রকৃতি তৈরি এবং প্রচার, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়, বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস সমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনধারীদের সংবর্ধনার আয়োজন, জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র এক সমাজ প্রতিষ্ঠা করবে, সে প্রত্যাশায় 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির 9 দফা সম্বলিত আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে।